ভাই, আজকের রাতটা যেন একটা পুরানো বাংলা সিনেমার ক্লাইম্যাক্স, যেখানে নায়ক মরতে মরতেও বেঁচে ফিরে আসে আর ভিলেনের মুখটা শুকায় যায়। এস্তালিও দ্য লুজের আলোর নিচে জোজে মাউরিনহোর বেনফিকা যেন সেই নায়ক, আর রিয়াল মাদ্রিদ তারা যেন সেই ভিলেন যার হাতে সব অস্ত্র ছিল কিন্তু শেষমেশ নিজের পায়েই গুলি খাইল। ৪-২, কিন্তু এই ৪-২-এর ভেতরে লুকায়ে আছে একটা গোটা মহাকাব্য। আপনারা যারা ম্যাচটা দেখছেন বলেন তো, কোনোদিন ভেবেছিলেন একজন গোলকিপার স্টপেজ টাইমের ৮ম মিনিটে হেড দিয়ে গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগে বাঁচায় রাখবে? আনাতোলি ত্রুবিন আজকে শুধু গোলকিপার ছিল না, সে ছিল বেনফিকার আত্মা। ম্যাচের শুরু থেকেই বোঝা গিয়েছিল এটা সাধারণ কিছু হবে না। প্রথম ১৫ মিনিটেই বেনফিকা পেনাল্টি পাইছিল, বেলিংহ্যাম প্রেস্তিয়ানকে ফাউল করায়, কিন্তু ভিএআর উল্টায় দিল। তারপরও বেনফিকা ছিল ঝড়ের মতো। প্রেস্তিয়াননি কার্লিং শট মারল, কুর্তুয়া টিপ করে ক্রসবারে দিল, সুদাকভ পোস্টে মারল। রিয়াল যেন দড়ি ধরে ঝুলতেছে। ৩০ মিনিটে রাউল অ্যাসেন্সিও একটা ক্রস দিল, এমবাপ্পে লাফ দিয়ে হেড করল, গোল। ১২ নম্বর চ্যাম্পিয়ন্স লিগ গোল এই লিগ ফেজে। কিন্তু আপনারা জানেন, এমবাপ্পে যত বড় তারকাই হোক, আজকের রাতটা তার ছিল না। ৩৬ মিনিটে পাভলিডিস ক্রস দিল, শেলডেলুপ হেড করে কুর্তুয়ার পায়ের ফাঁক দিয়ে জালে জড়ালো। তারপর প্রথমার্ধের ইনজুরি টাইমে চুয়ামেনি অতামেন্দিকে টানাটানি করল, পেনাল্টি। পাভলিদিস ঠান্ডা মাথায় গোল, ২-১। বেনফিকা তখনও মার্সেইয়ের থেকে গোল ডিফারেন্সে পিছিয়ে, দরকার ছিল আর একটা গোল। দ্বিতীয়ার্ধে শেলডেরুপ আবার গোল করল, পাভলিদিসের পাস থেকে লো শট, কুর্তুয়া পারল না, ৩-১। ৪ মিনিট পর আর্দা গোলের কাটপ্যাক থেকে এমবাপ্পে আবার গোল করল, ১৩ নম্বর গোল লিগ ফেজে, রোনাল্ডোর রেকর্ড ভাঙল। কিন্তু ততক্ষণে রিয়ালের মাথা গরম হয়ে গেছে। আসেন্সিও সেকেন্ড ইয়েলো খাইল, রদ্রিগো সোজা লাল কার্ড, ৯ জনে নেমে গেল রিয়াল। আর তখনই এলো সেই মুহূর্ত, ৮ম মিনিট ইনজুরি টাইম। ফ্রেডরিক আওয়ারসনেস ফ্রিকিক নিল, বক্সের ভিতরে ত্রুবিন দৌড়ে গেল, হেড, গোল। পুরো স্টেডিয়াম যেন আকাশ ভেঙে পড়ল। মাউরিনহো দৌড়ে গিয়ে ত্রুবিনকে জড়িয়ে ধরল, রিয়ালের খেলোয়াড়রা মাটিতে বসে পড়ল। এমবাপ্পে ২ গোল করেও হেরে গেল। ১৩ গোল করেও লিগ ফেজের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হয়েও আজ তার মুখে হাসি নাই। কারণ ফুটবলে কখনো কখনো একা তারকা জেতায় না, জেতায় দলের আত্মা। আজকের ম্যাচে বেনফিকার এক্সজি ছিল প্রায় ৩, রিয়ালের ১.৫। তার মানে বেনফিকা প্রতিটা সুযোগ কাজে লাগাইছে, রিয়াল পারে নাই। শেলডেরুপ ২ গোল, পাভলিদিস গোল আর ২টা অ্যাসিস্ট। ত্রুবিন গোল বাঁচাইছে, আবার গোলও করেছে। এটা শুধু জয় না, এটা একটা বিবৃতি। মাউরিনহো যেন বলতেছে, আমি এখনও আছি। আর রিয়াল, তারা প্লে অফে গেল, সম্ভবত আবার বেনফিকার সাথেই খেলতে হবে। তখন কি হবে সেই গল্প আরেক দিন। কিন্তু আজকের রাতটা বেনফিকার, আজকের রাতটা ত্রুবিনের, আজকের রাতটা ফুটবলের। আপনারা কি মনে করেন এই ম্যাচ কি এই সিজনের সেরা ম্যাচ হয়ে থাকবে? কমেন্টে জানান। আর হ্যাঁ, যদি আজকের গল্পটা ভালো লাগে, লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুটবল তো এমনই, কখনো এমবাপ্পে জেতায়, কখনো ত্রুবিন। আজ ত্রুবিনের রাত ছিল।